আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেদিন নারিকেল দিয়ে পাটিসাপটা পিঠা খাইছে। আমরা এসে বলছে যে নানি নারিকেল দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে দিয়েছিলে, আমার আবার আজকে বানিয়ে দেবো। আর আজকে আবার নারিকেল কেটে নেই, আবার পাটিসাপটা পিঠা বানাবো। নারকেলের পানি রাইসা কেউ আগে খাইতে পারে না। নারকেলটা আমি পুড়িয়ে নিবো, তারপর পাটিসাপটা পিঠা বানাবো। আমার রাইসা নারকেল পানি খাইতেছে। বন্ধুরা, মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাইলে কিন্তু অনেকটা মজা লাগে। এই যে খাইতেছি, বিসমিল্লাহ। এই যে বেগুড়ানো শেষ, এখন এই বেগুড়াবো। এখন চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, এখন চিনি দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে দিলাম নারিকেল, এটা রেখে দিলাম গুলার মধ্যে জন্য। এখন দিয়ে দিলাম দুধ, রনি হয়ে গেছে। একটু লবণ দশ রাইসা হয়েছে, দুধ আর একটু দিয়ে দিই। আজকে চিনি দিয়ে বানাইলাম। এই যে আমার হালুয়া হয়ে গেছে। এই যে প্লেটে সুন্দর করে বাইরে নিলাম। হালুয়া বানাইছি, আর এতটুকু নারকেল আমি রেখে দিচ্ছি। এটুকু আমি পাটিসাপটার গোলা বানানোর জন্য। এখন আমি চিনি দিয়ে দিলাম, এখন চাউলের গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি দুধ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। 10 গ্রামে কলা গাছের ডাইগে দিয়ে দেয়, খুরসুনির মাথায় কাপড় পেঁচিয়ে দিয়ে তেল দিতেছি। এখন আমি দিয়ে দিলাম। এই যে এখন আমি হালুয়া এইভাবে কেটে কেটে দিয়ে দেব। বেশি বেশি করে হালুয়া দেবো, মানে খাইয়ে অনেক মজা পায়। বন্ধুরা, কত সুন্দর সুন্দর পিঠা হইতেছে। কতগুলো বানিয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য, খাইতেছে আপাতত। এখন আমি আবার বানিয়ে নিতেছি। ভালো ভালো দিয়ে দিল। আর খুরসুনের মধ্যে তেনা বেশি তেল দিতেছি। এই বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পিঠা বানানো শেষ, আর একটা পিঠা আছে। দেখছো কত পিঠা বানাইছি। বন্ধুরা, পিঠা বানানোর পরে কিন্তু সবাই খাইছে। খাওয়ার পরেও দেখো বন্ধুরা কত পিঠা বাইসে গেছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে। আমি ওই দিন বানাইছিলাম খেজুরের গুড় দিয়ে, আজকে আমি চিনি দিয়ে বানাইছি। এই যে এখন আমি খাবো। বিসমিল্লাহ। এই দেখো বন্ধুরা, ভিতরে হালুয়া ভরা। আমার আজকের পাটিসাপটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।